শুভ সরস্বতী পূজা 2026 সকলকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা। এই উৎসব আপনার জীবনে নিয়ে আসুক আনন্দ সমৃদ্ধি, আপনার মনের সমস্ত আশা পূর্ণ হোক। 12 মাসে 13 পার্বণ, এই প্রায় প্রবাদ বাক্যটি বাংলার জনমানুষে সুবিদিত। এই পার্বণগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য হল সরস্বতী পূজা। সরস্বতী পূজা হল বাঙালির তথা আপামর ভারতবাসীর প্রাণের উৎসব। বিদ্যার দেবীর এই পূজা সকল বাঙালির মনে সর্বপ্রকার ভেদাভেদকে দূরে সরিয়ে যে পূর্ণতার বিকাশ ঘটায়, তা বাঙালি জাতিকে সম্ভবত সারা বছর জুড়ে জ্ঞান এবং সংস্কৃতি চর্চার রসদ জুগিয়ে দেয়। সর্বজনীন শ্রী শ্রী সরস্বতী পূজা পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুলের রামনগর অতুল বিদ্যালয় এবং খানাকুলের বেশ কিছু পূজা মণ্ডপের সরস্বতী পুজোর কিছু মুহূর্ত। হুগলির খানাকুল থেকে শতরূপ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ 24 মিডিয়া। পটাশ ছোটে সবাই যেন তরবরি জানলাবে ওঠে, পুকুর জলে আলতা গুলে লাগায় গালে ঠোঁটে, ভুলেও যেন আকাশ পানে তাকায় না কেউ মোটে। যদি কুমড়ো পটাশ ডাকে সবাই যেন সামলায় এটে, গামলা চড়ে বসে, ছেচড়ি শাকের ঘন্ট পেটে মাথায় মলম মাখে, শক্ত ইটের তপ্ত জামা ঘষতে থাকে নাকে। এসব তুচ্ছ ভেবে এসব কথা করছো যারা হেলা, কুমড়ো পটাশ জানতে পেলে বুঝবে তখন হেলা, দেখবে তখন কোন কথাটি কেমন করে ফলে। আমায় তখন দোষ দিও না, আগেই রাখি বলে। নমস্কার। সকল ভারতবাসীকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজ পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়ে সরস্বতী পুজোর কিছু মুহূর্ত এবং সরস্বতী পুজো সম্পর্কে আমরা কিছু জেনে নেব। আজ সরস্বতী পূজা, তার সঙ্গে সঙ্গে আজ 23শে জানুয়ারি অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সেজন্য এবারে রামনগর অতুল বিদ্যালয়ের যে সরস্বতী পূজা, তার থিম যেটা করা হয়েছে সেটা হলো দেশভক্তি। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসুর যে দেশভক্তি ভারতবর্ষ সারা পৃথিবী দেখেছে, তো এরম অপূর্ব দেশভক্তি মানুষকে আজকে শ্রদ্ধা নিবেদন করার অন্য কোনো ভাষা আমাদের জানা নেই। সেজন্য এবারে থিম দেশভক্তি
সেই থিম নিয়ে রামনগর অতুল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মাতৃ প্রতিমাকে বা যে মণ্ডপ সজ্জাকে সজ্জিত করেছে। তার সঙ্গে সঙ্গে দেশের অগ্রগতির জন্য যেটা দরকার, যে বিজ্ঞানের প্রতি নির্ভরতা, সেই বিজ্ঞান প্রদর্শনী মেলাও একটা করা হয়েছে এর সঙ্গে সঙ্গে। তার সঙ্গে সঙ্গে হস্তশিল্প মেলাও, যেটা ছাত্রছাত্রীরাই করেছে, সবটাই ছাত্রছাত্রীরা করেছে, তাদের নিজের উদ্যোগে একটা হস্তশিল্পের মেলা এবং বিজ্ঞান প্রদর্শনী মেলা দুটো রয়েছে। এর সঙ্গে মূল উদ্দেশ্য ভবিষ্যৎ যে ছাত্রছাত্রী তৈরি হবে তাদের মধ্যে যেন দেশভক্তি থাকে, তাদের মধ্যে যেন বিজ্ঞান বোধ থাকে, তারা যেন কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারে, বিজ্ঞান নিয়ে দেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে, তারা হাতের নিজের কাজ শিখবে, হস্তশিল্প শিখবে, সেই হস্তশিল্পের মাধ্যমে তারা ভবিষ্যতে স্বনির্ভর হতে পারবে, এই আশা নিয়ে এবং মা সরস্বতীর আরাধনা আজ রামনগর অতুল বিদ্যালয়ে হচ্ছে। এবং ছাত্রছাত্রী, প্রচুর ছাত্রছাত্রী যারা আছে, প্রাক্তন বর্তমান অভিভাবক অভিভাবিকা সকলের একটা মিলন মন্দির তৈরি হয়েছে আজ রামনগর অতুল বিদ্যালয়ে। আপনার পরিচয়? অমিত কুমার আঢ্য, প্রধান শিক্ষক, রামনগর অতুল বিদ্যালয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ।